আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। আমি তাসমিম। নাবা ইসলাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে অল্প খরচে কিভাবে আপনারা মিষ্টি দই তৈরি করবেন। আর এই দইটি একদম পারফেক্টভাবে আপনারা কিভাবে জমাবেন, এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ টিপস এবং ট্রিক্স। আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে কোনোরকম ঝামেলা ছাড়া এই মিষ্টি দইটি তৈরি করবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে এই মিষ্টি দইটি তৈরি করবেন। প্রথমেই এখানে আমি 1 লিটার দুধ নিচ্ছি। যেহেতু আমি এখানে অল্প পরিমাণে বানাবো, তাই আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে মেপে হাফ লিটার গ্লাসে করে 2 গ্লাস দুধ নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু আমি মিডিয়াম লো হিটে এটাকে আমি 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নেব। এইখানে ছোট্ট একটা টিপস, আপনারা কিন্তু দুধটা অনবরত নাড়তে থাকবেন। যতটা নাড়তে থাকবেন দুধটা কিন্তু ততটাই লালচে কালার হয়ে আসবে আর নিচ থেকে লেগে যাবে না, একটা ঘনত্ব তৈরি হবে। তো এই দুধটা কিন্তু এভাবে জাল করে একাধারা নাড়তে চাড়তে থাকতে হবে। প্রায় আমি 8 থেকে 10 মিনিটের মতো জাল করে এই 1 লিটার দুধকে আমি প্রায় হাফ লিটারের মতো করে নিয়েছি। আর এইভাবেই কিন্তু এই মিষ্টি দইটা একদম পারফেক্টলিভাবে জমবে এবং খেতেও ভীষণ মজা লাগবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আপনারা আমাদের নতুন ভিডিও পেতে খুব সহজভাবে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমার দুধটা মোটামুটি অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর সাইডটা কিন্তু আমি খুসনির সাহায্যে ভালোভাবে একটু কেচে নিয়েছি, যাতে এখানে কোনো রকম সর পড়া যাবে না এই অবস্থাতে। তো আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে। তো এখন আমি অন্য একটি পাত্র নিয়ে নিচ্ছি আর এখানে আমি হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি ক্যারামেল তৈরি করব, যেহেতু আমি এটাকে ক্যারামেল মিষ্টি দই তৈরি করব, সেক্ষেত্রে এখানে আমি হাফ বাটি চিনি নিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি। খেয়াল করেছেন নিশ্চয়ই, এখানে পানির পরিমাণটা দেখেই বুঝতে পারতেছেন এখানে আমি কতটুকু পরিমাণ পানিটা অ্যাড করেছি। এক্ষেত্রে ছোট্ট একটা টিপস, আপনারা কিন্তু চাইলে এখানে খুব পরিমাণ পানি ব্যবহার করতে পারবেন না, নয়তো এই ক্যারামেলটা তৈরি হতে অনেকটাই সময় লেগে যাবে আর ক্যারামেলটা পারফেক্টলিভাবে তৈরি হবে না। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি আমি 1.5 থেকে 2 মিনিটের মতো জাল করার পর আমার এটা ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমি অল্প অল্প করে দুধটা দিয়ে দিয়েছি। একবারে দিতে গেলে কিন্তু এখানে আপনারা দেখতেই পেয়েছেন কতটা লামস হয়ে গিয়েছে একদম। তো এখন এই মুহূর্তে আমি একটু পরিমাণ দুধ দিয়ে পরে বাকিটা দিয়েছি। এখন আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ক্যারামেলটা একদম গলে গিয়েছে, দুধের সাথে মিক্স হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমি দিয়ে দিয়েছি চিনি। এখানে আমি হাফ বাটি চিনি ইউজ করেছি। দিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ার, সাথে এখন দিয়ে দিব আমি কিন্তু হাফ বাটি দধির এখানে কিন্তু আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এখানে 4 চামচটা আমি ব্যবহার করেছি আর চিনি এখানে আমি হাফ বাটি ব্যবহার করেছি। মিষ্টিটা কিন্তু সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আপনার কেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী আপনার মিষ্টিটা অ্যাড করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এই দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো এখন আমি এইভাবে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে কাজটি করতেছি। চামচ দিয়ে কিন্তু আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো আর কাজটি করতে থাকবো। তো মোটামুটি আমি সবগুলো উপকরণ ব্যবহার করার পর আমি এখানে আরও 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে জাল করে নিয়েছি। এইভাবে করলে হয় কি, দুধটা একদম ঘন আর সুন্দরভাবে একটা লাম্পস ফ্রি স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আমি এখানে যে কাজটি করতেছি, আমি কিন্তু মাঝখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি, সেটা আমি ক্লিক করতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি দুঃখিত। অবশ্যই আপনারা কিন্তু গুঁড়া দুধটা অ্যাড করবেন। তো আমি যে পাত্রে এই দধিটা সেট করব সেখানে আমি সামান্য পুরান দধিটা নিয়েছি। এখানে আমি কিন্তু টক দইটা ব্যবহার করেছি। তো আমি ওইটা একটা সাইডে রেখে এখানে আমি আরও কিছু টক দই দিয়ে দিচ্ছি আর এটা আমি ভালোভাবে চামচ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি। আবারও আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে এটা চামচ দিয়ে ফাটিয়ে এখন আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর এটা আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি চামচের সাহায্যে। তবে আপনারা চাইলে হ্যান্ড উইস্কের সাহায্যে এই কাজটি করতে পারেন। তো এই পর্যায়ে আপনারা কিন্তু এটা একেবারে 1 থেকে 2 মিনিটের মতো এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো খেয়াল করেছেন নিশ্চয়ই আমি ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে এটা মিক্স করে নিয়েছি। এখানে কিন্তু অবশ্যই এটা ভালোভাবে মিক্স করতে হবে।
তো এখানে ছোট্ট একটা টিপস, আপনারা কিন্তু এই দধিটা এরকম করতে করতে একদমই ঠান্ডা করে নেবেন না, এটা কিন্তু গরম থাকতে হবে, মোটামুটি আঙ্গুল সহ্য হয় এমন অবস্থায় এরকম ঠান্ডা থাকতে হবে। তো এরকমভাবে আমার এটা মাত্র আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, মোটামুটি অনেকটাই গরম হয়েছে, আমি দেখেছি আঙ্গুল সহ্য করার মতো না। তো এই ক্ষেত্রে আমি এটা করে নিয়েছি, আরও কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুধটার মাঝে আঙ্গুলটা রাখতে পেরেছি মোটামুটি। এই অবস্থায় কিন্তু এটা এখন আমি যে পাত্রে সেট করব সেখানে নিয়ে নিচ্ছি। খেয়াল করেছেন নিশ্চয়ই, নিচে কিন্তু আমি একটি তাওয়াল বিছিয়ে এরপর আমি যে পাত্রে সেট করব সেখানে নিয়ে নিচ্ছি। আর এটা আমি বক্সটার মুখটা অফ করে দিচ্ছি। আমি কিন্তু এখানে পুরানো দধি যে থাকে না বক্স, সেগুলো নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো মোল্ডে এটা সেট করতে পারেন। তো আমি একটা মোটা কম্বল দিয়ে এটা ভালোভাবে ঢেকে দিচ্ছি প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো। তো আলহামদুলিল্লাহ আমি প্রায় 5 ঘন্টা পর ফিরে এসেছি। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই মিষ্টি দইটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা বিশ্বাস করতে পারবেন না, এতটা পারফেক্ট হয়েছে। আমি একটু চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। খেয়াল করেছেন নিশ্চয়ই, আপনাদের কিন্তু খুব একটা ঝামেলা লাগবে না, কিচ্ছু না, কিন্তু অসাধারণ টেস্টে এই পারফেক্ট দইটি তৈরি হয়ে যাবে। এখানে আমি ক্যারামেলটা তৈরি করেছি এ কারণে যে সুন্দর একটা পারফেক্ট কালার চলে আসবে, একদম হোটেলের নামি দামি হোটেলের মতোই কিন্তু এই কালারটা আপনার হয়ে যাবে। এখানে আপনার কোনো এক্সট্রা কালার ব্যবহার করতে হবে না, কিচ্ছু না, কোনো রকম ঝামেলা ছাড়াই এই দইটি আপনি তৈরি করে ফেলতে পারবেন। তো আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট একটা মিষ্টি দই। আপনারা যদি পারফেক্ট রেজাল্ট পেতে চান তাহলে প্রতিটি স্টেপ ফলো করলে ইনশাআল্লাহ আশা করি আপনারা একদম পারফেক্ট রেজাল্টটা পেয়ে যাবেন। তো ভিডিওটি দেখতে দেখতে কোথাও যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।